আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু দর্শক, একটি থ্রি পিস কাটিং করা হবে। খেয়াল করুন, এই থ্রি পিসটি কাটিং করা হবে। সর্বপ্রথম আমরা থ্রি পিসটি খুলে দেখি কি অবস্থায় আছে। থ্রি পিসটি লম্বা হবে ৪৪ ইঞ্চি লম্বা, ৩৭ ইঞ্চি বড়ি, ১৪ ইঞ্চি পোট, হাতার লম্বা ১৮, হাতার মুখ ১৪, কোমর হলো ৩৩। এটা হচ্ছে থ্রি পিসের মাপ। খেয়াল করুন কিভাবে। এটা হচ্ছে প্লাজোর কাপড়। প্লাজোর কাপড় দিয়েছে ২.৫ গজ। ২.৫ গজ দিয়ে পায়জামা হবে। এটা পরে কাটিং হবে। আপাতত থ্রি পিসের কামিজ কাটিং হবে। এটা হচ্ছে ওড়না। ওড়নাটা আমরা সাইডে রেখে দিই। খুব সুন্দর একটি থ্রি পিস। সর্বপ্রথম এই থ্রি পিসের আমরা পার্ট বাই পার্ট কাটিং করে নেব। খেয়াল করুন, এটা হচ্ছে সামন পার্ট। সামন পার্টে একটি কাটিং এর মার্জিন দেওয়া আছে। এই মার্জিন সোজা আমরা কেটে নেব। এখন এটা হয়েছে পিছন পার্ট, এটা হয়েছে হাতার পার্ট। এই যে সাদা মার্জিন দেখতে পাচ্ছেন, এই সোজা আমরা কাটিং করে নেব। প্রত্যেকটা থ্রি পিসের পার্ট বাই পার্ট দেওয়া থাকে। আমরা চিহ্নিত করে সেখান থেকে পার্ট বাই পার্ট বের করে নেব। প্রিয় দর্শক, ড্রেস ফ্যাশন একাডেমিতে চ্যানেলটা আপনারা দেখুন। খুব সহজে কাটিং শিখুন। এভাবে সুন্দর করে আমরা কাপড়টা সোজা করে নেব। এটা পিছন পার্ট। এভাবে সোজা করে কাপড়টা নেব। যদি দেখেন ভাঁজটা মিলতেছে না, তাহলে একটু পানি হাতে নিয়ে ছিটা দিবেন। পানি দিলে কাপড়টা সোজা হয়ে যাবে। আয়রন করার প্রয়োজন লাগবে না। এভাবে পানি দিয়ে সোজা করা খুব সহজে যায়। হ্যাঁ, সোজা হয়ে গেছে। খেয়াল করবেন, অনেক সময় থ্রি পিসের ডিজাইনটা বাঁকা থাকে। বাঁকা থাকলে কাটিং সোজা হবে না। তাই আমরা সুন্দর করে পায়ের সাইড কাপড়টি এভাবে টেনে নেব। খুব জোরে টানবেন না, আস্তে টানবেন। কাপড় ভাঁজ করাটাই আগে দরকার, কারণ কাটিং তো খুব সহজে হয়ে যায়, ভাঁজ করতেই সময় লাগে। সমান করে ভাঁজ করে নেব।
এভাবে 2 পাট সমান সমান করে ভাঁজ করে নেব। খেয়াল করুন, পিছন পাট ভাঁজ হয়ে গেল। এটা ভাঁজ করে রেখে দেই, সামনে পাটটা ভাঁজ করে নিই। এটা হলো সামনের পাট। খুব ভুজ দেখা যাচ্ছে। এইভাবে আপনারা সোজা করে নেবেন। আয়রন ছাড়া সোজা হচ্ছে না। এর বিকল্প বুদ্ধি হচ্ছে পানি দেওয়া। পানি দিলে আপনার কাপড়টা সোজা হয়ে যাবে। এভাবে পানি ছিটা দিবেন, ভাঁজ সোজা হয়ে যাবে। দেখুন কিভাবে কাপড় সোজা করা লাগে। এভাবে আস্তে আস্তে টানুন, খুব জোরে টান দিবেন না, কারণ অনেক সময় কাপড় ছিঁড়ে যায়। আস্তে আস্তে টান দেবেন। আমার কাটিং আপনারা ফলো করেন। বেশি তাড়াহুড়া করে কাপড় কাটলে কাপড়ের দুর্ঘটনা ঘটতে পারে। ধীরে আস্তে আস্তে কাপড় কাটা লাগে, তাহলে মেজারমেন্ট ঠিক থাকে। প্রিয় দর্শক, খেয়াল করুন, এই যে গলার ডিজাইনের মিডিল সাইড ধরবেন, বরাবর সোজা করে ভাঁজ করে নেবেন। খেয়াল রাখবেন, গলার মিডিল ঠিক রাখতে হবে। গলার মিডিল ঠিক না রাখলে থ্রি পিসের মেজারমেন্ট ঠিক থাকবে না। থ্রি পিসের মেন হচ্ছে গলা। গলার ডিজাইন এলোমেলো করা যাবে না। সুন্দর করে ভাঁজ হয়ে গেল। সামন পাটটা আমরা নিচে রাখি এবং পিছনের পাট উপরে রাখি, কারণ উপরে খেয়াল করেন এটা ডিজাইন করা আছে, এটা সেলাই প্রয়োজন নাই। পিছন পাটের এতটুকু পরিমাণ সেলাই থাকবে, এই জন্য আমরা ছোট বড় করে নেব। সামনের পাট ঠিক থাকবে, পিছনের পাট একটু বড় হবে। কম বেশ করে নিলাম, এটা সেলাই ভিতরে চলে যাবে, যেহেতু সামনে সেলাই নাই। খেয়াল করুন, এভাবে সমান সমান ভাঁজ হয়ে গেল। এখন আমরা কাটিং এর মার্জিন দেব। আলহামদুলিল্লাহ, থ্রি পিসের মার্জিন এখন দেওয়া হবে। খেয়াল করুন, প্রথমে সেলাই মার্জিন 1 ইঞ্চি পরিমাণ বাদ যাবে। লম্বা আছে 44, পিছনের পাড়ের লম্বা 2 ইঞ্চি সেলাই মার্জিন সহ আমরা নেব 46। 2 ইঞ্চি বেশি না হলো সেলাইয়ের জন্য। বরাবর একটা মার্জিন টান দিব। হাতার মহড়া কাটিং করব 7 ইঞ্চি, কোমরের মাপ দেব 15 ইঞ্চি, হিপের মাপ দেব 21 ইঞ্চি। এই 3টা মাপ হচ্ছে কামিজের মেন মাপ। হাতার মহড়া, কোমর এবং হিপ বরাবর আমরা মার্জিন টেনে নেই। ঘাড়ের থেকে পোটের মাপ হচ্ছে 7 ইঞ্চি, 7 দোকানে 14 হবে। সোজা বরাবর একটা মার্জিন টেনে নেব। বডি দেওয়া লাগবে 37 ইঞ্চি, কোমর হবে 33 ইঞ্চি।
খোয়া 9 নিলে 37 ইঞ্চি হলো, কারণ 4টা ভাগ করা লাগবে। 4 নং 36, 2 পয়েন্ট হবে 1 ইঞ্চি। 37 ইঞ্চি আমার সেলাই